আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এই মুহূর্তে আছি হলো টঙ্গী নদী বন্দর। তো নদী বন্দর যে ইকো পার্কটা হয়েছে সেই ইকো পার্কের সামনে আছি। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ইকো পার্কটা। তো ইকো পার্কে আপনারা কিভাবে আসবেন সমস্ত বিস্তারিত আলোচনা করব আজকে, আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের যে নদী বন্দর, টঙ্গী নদী বন্দর যে ইকো পার্কটা সবচেয়ে সুন্দর জায়গা টঙ্গীর ভিতরে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন সবাই প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমি এখন ইকো পার্কের ভিতরে প্রবেশ করতেছি। তো ইকো পার্কের প্রবেশ পথ হলো এটা। তো ইকো পার্কে প্রবেশ করার ক্ষেত্রে আপনাকে 30 টাকা টিকিট গুনতে হবে। এই যে এটা হলো টিকিট কাউন্টার, 30 টাকা টিকিট। এটা হলো নদীবন্দর ইকো পার্কের প্রবেশ পথের ভিতরে আমি এই মুহূর্তে আছি। এই যে ভিতরে প্রবেশ করতেছি। আসলে ভিতরে অসাধারণ আপনার জায়গা। তো পুরাটা পার্ক আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে টঙ্গীর যে ইকো পার্ক আছে সেই ইকো পার্কটা কত সুন্দর টঙ্গীর ভিতরে। আর আপনারা ইকো পার্কে কিভাবে আসবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ঘুরতে ঘুরতে। সবাই আমাদের ভিডিওটা দেখবেন, আর কেউ টেনে টেনে দেখবেন না, শুরুতে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখলে বুঝতে পারবেন যে আসলে টঙ্গীর ইকো পার্কটা কত অসাধারণ একটা পার্ক টঙ্গীর ভিতরে। টঙ্গীর যে তুরাগ তীর আছে, তুরাগ তীরের ভিতরেই আমাদের এই টঙ্গী ইকো পার্কটা অবস্থিত। তো টঙ্গী ইকো পার্কটা আপনার চালু হয় 2022 সালের শেষের দিকে, আপনার সেপ্টেম্বর মাসে, ওই টাইমে চালু হয়। এখন যেহেতু 2025 সাল, তো দেখতেই পাচ্ছেন ইকো পার্কের দর্শনীয় স্থানগুলো। এখানে কিন্তু ছুটির দিনগুলো মানুষ কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে। ছুটির দিনগুলো বিশেষ করে শুক্রবার ছুটির দিনগুলোতে, এবং কি বিকাল টাইমে আপনার এখানে প্রচুর লোকজন ঘুরতে আসে। যেহেতু এটা মোটামুটি ভালো একটা পার্কের ভিতরে আপনার এটাকেই করছে। টঙ্গী আপনি ইকো পার্কে আসবেন কিভাবে? ইকো পার্কে আসার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি যদি টঙ্গী স্টেশন রোড থেকে আপনার অটোতে উঠেন, অটোতে উঠলে আপনি এই অটো ভাড়া 30 থেকে 40 টাকা নিবে। বললেই হবে যে টঙ্গী নদী বন্দর যাব। তো টঙ্গী নদী বন্দর এসেই আপনি দেখবেন যে ইকো পার্ক। যদি বলেন যে নদী বন্দর ইকো পার্কের সামনে যাব, দেখবেন আপনাকে সুন্দর মতো নামিয়ে দিবে। আর আপনি উত্তরা থেকে যদি আসেন আবদুল্লাহপুর হয়ে, আবদুল্লাহপুর থেকে অটোতে উঠলেই আপনি বললেই হবে যে আমি রাজাবাড়ি গোদারাঘাট যাব। তো এখানে তারা আপনাকে ওইভাবে নেমে দিবে। তো যারা আপনার ইকো পার্কে আসতে চাচ্ছেন এসে ঘুরে দেখতে পারেন। এটা একটা বিনোদন পার্ক টঙ্গীর ভিতরে, সবচেয়ে সুদর্শন একটা জায়গা টঙ্গীতে। দেখতে পাচ্ছেন অনেক বসার জায়গা আছে এখানে। প্রচুর গাছ ভিতরে, সবুজে শ্যামলে ভরা, খুব সুন্দর একটা দর্শনীয় স্থান টঙ্গীর ভিতরে। পাশেই আপনার তুরাগ নদী, তুরাগ নদীতে আপনারা চাইলে নৌকা নিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন, ঘুরতে পারবেন। এটা হলো ঝর্ণার মতন ই করছে। এখানে কিন্তু আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন, বাচ্চারা কিন্তু খুব সুন্দর মতো এখানে বিনোদন করতে পারবে। তো বাচ্চাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কিছু স্থান আছে। এখানে দোলনা আছে, বাচ্চারা কিন্তু এখানে দোলনায় ঝুলতে পারবে। ভিতরে অনেকগুলা দোকান বসে, চটপটির দোকান, তারপরে আপনার খাবার আইটেমের দোকান আছে। আশেপাশে আপনারা খাবার আইটেম পাবেন। এই যে বাচ্চাদের জন্য আপনার খুব সুন্দর ব্যবস্থা আছে। ইকো পার্কের ভিতরে
অনেক ঘোরার জায়গা আছে, আপনারা চাইলে কিন্তু আপনার ভিতরে অনেক সময় কাটাতে পারবেন। এটা পার্কের একদম পূর্ব পাশে, খুব সুন্দর একটা জায়গা। এখান থেকে আপনারা কিন্তু চারো সাইডে খোলামেলা আপনারা সব দেখতে পারবেন, সবুজে শ্যামলে ভরা, চারো সাইডে সবুজ আর সবুজ। তো আপনারা যারা টঙ্গীর পাশে যারা আপনারা সবুজ শ্যামল একটা জায়গায় আপনারা ঘুরতে চাচ্ছেন এবং নৌকা দিয়ে আপনারা ভ্রমণ করতে চাচ্ছেন, পাশে কিন্তু আপনার তুরাগ নদী, যেহেতু পাশে আপনার নৌকা দিয়ে আপনার ঘোরার মতন খুব সুন্দর আপনার পরিবেশ আছে। আপনারা চাইলে এদিকে আপনারা ভিতরে অনেকগুলো বসার জায়গা আছে, আপনারা এখানে বসে আপনারা গল্প করতে পারবেন এবং কি সারাদিন আপনি এখানে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা আর কি, নিরিবিলি পরিবেশ, সিমসাম পরিবেশ। বিকাল টাইমে লোকজন থাকে বেশি আর কি। যেহেতু সকাল থেকেই মানুষ অনেকেই আসে, এটার ভিতরে যেহেতু নিরিবিলি একটা পরিবেশ, এটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর বসার জায়গা। একদম তুরাগ তীরে অবস্থিত, এটা তুরাগ তীরে। এই যে পাশেই তুরাগ নদী দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে। এটা হলো টঙ্গীর ভিতরে খুব সুন্দর একটা দর্শনীয় স্থান। আমি এখন যাচ্ছি হইলো আমাদের এই তুরাগ যে ইকো পার্ক আছে, টঙ্গী নদী বন্দর যে ইকো পার্কের যে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের সামনে আমি এখন যাচ্ছি। সেখান থেকে কিন্তু আপনার আশেপাশের এলাকাটা খুব সুন্দর মতন একদম ঘুরে দেখা যায়। তো সেই দিকে আমি এখন যাচ্ছি। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে ভিতরে, আপনারা চাইলে কিন্তু এখানে খাবার দাবার কিনে নিতে পারবেন, চাইলে আপনারা বাইরে থেকেও খাবার নিয়ে আসতে পারবেন, ওরকম কোনো আপনার বাধা নিষেধ নাই। যারা আসতে চাচ্ছেন তারা বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু খুব সুন্দর বাচ্চারা বিনোদন করতে পারবে। এদিকে খোলামেলা পরিবেশ, একদম ঘোরার জায়গা আছে। তারপরে ওই যে বাচ্চাদের জন্য ওই পাশে আপনার ছোট, এটা হলো রেস্টুরেন্ট, যে আপনার ভিতরে যে খাবার আইটেম এখন বন্ধ আছে আপাতত, বিকাল টাইমে এটা ওপেন করে। এটা রেস্টুরেন্টের ভিতরে আপনারা যদি দেখেন বিভিন্ন খাবার আছে, আপনাদের চাহিদা মতন আপনারা আলোচনার মাধ্যমে আপনারা খাবারগুলো খেতে পারবেন। এই যে এটা হলো ইকো পার্কের ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ারটা আমি আপনাদেরকে এখন ওয়াচ টাওয়ার, দুঃখিত আপনাদেরকে ওয়াচ টাওয়ারটা ঘুরিয়ে দেখাতে পারতেছি না। তো ওয়াচ টাওয়ারটা কোনো কারণবশত কর্তৃপক্ষ ওয়াচ টাওয়ারটাকে তালা মেরে রাখছে। যেহেতু এই টাইমটা আমি যেই টাইমে আসছি, এই টাইমটা ওয়াচ টাওয়ারটা একদম নিরিবিলি থাকে, এই কারণে তারা আপনার এটাকে কর্তৃপক্ষের বিধিনিষেধ অনুযায়ী তারা এটাকে আপনার তালা মেরে রাখছে। তো যাই হোক, আমি আপনাদেরকে পার্কটা আরো সুন্দরভাবে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। আমি এই মুহূর্তে যে ইকো পার্কের ভিতরে যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে প্রবেশ করতেছি। এই যে রেস্টুরেন্টে আমাদের ম্যানেজার ভাই বসে আছে। তারপরে আমাদের এই যে এখানে যে খাবার আইটেমগুলো আপনারা দেখেন, যে এখানে কি কি খাবারগুলো আছে। মোটামুটি বেস্ট অনেক খাবারই আছে। এই যে রেস্টুরেন্টের ভিতরে আপনারা ঘুরিয়ে দেখাই, ভিতরে খুব সুন্দর বসার জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসেও সুন্দর মতন রেস্ট নিতে পারবেন। ওয়াশরুমও আছে। এই যে রেস্টুরেন্টটা অনেক বড় আছে।
পার্কটা আয়তনে ছোট হলেও কিন্তু খুব সুন্দরভাবে পার্কটাকে ফুটিয়ে তোলা হয়েছে, কারণ ভিতরে খুব সুন্দর আপনার পরিবেশ, সিমসাম মনোরম পরিবেশ, একদম সবুজে শ্যামলে ভরা, এবং সারাদিনের মতন একটা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা দর্শনীয় স্থান। এই যে এখানে বসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ করে দিছে তারা। দেখতে পাচ্ছেন অনেকে বসে সময় কাটাচ্ছে। চারো সাইডে সবুজ আর সবুজ, খুব সুন্দরভাবে বসার স্থান করছে তারা। আমার হিসাবে টঙ্গীতে এটা একটা বেস্ট একটা আপনার পার্ক হিসেবে কি করা হয়েছে, বিনোদন একটা পার্ক। এখানে আশেপাশে থেকে বহুত লোকজন আসে এখানে। মোটামুটি টঙ্গীতে এটার একটা ভালো একটা সুনাম রয়েছে ইকো পার্কের। আর টিকিট মূল্য কিন্তু বেশি না, একদম 30 টাকা টিকিট মূল্য। যেহেতু এটার আপনার ওরকম কোনো রাইড না, এটার ভিতরে কোনো রাইডে কোনো টাকা দিয়ে আপনার উঠতে হয় না, এই কারণে এটার ওরকম টিকিট কোনো মূল্য নাই। এটা একটা পার্কের মতন, আপনারা চাইলে এখানে সুন্দর মতন আপনারা বিনোদন করতে পারেন। চারো সাইড একদম সবুজে শ্যামলে ভরা। পার্ক কর্তৃপক্ষ দর্শনীয় স্থানের জন্য দর্শক যারা আসে, আপনারা যারা পার্কের ভিতরে আসে, দর্শনার্থীদের জন্য খুব সুন্দর সুন্দর বসার স্থান তৈরি করে দিছে, এবং বাচ্চাদের জন্য কিছু রাইড তারা রাখছে। রাইডগুলো খুব সুন্দর। ভিতরে অনেকগুলো হাঁস, মুরগি, এগুলোকে এখন সকাল টাইমে যেহেতু বেশি লোকজন আসে না, এদেরকে এখন ছেড়ে দিয়ে রাখছে। এই পার্কের ভিতরে আপনার সময় কাটানোর জন্য খুব সুব্যবস্থা করা আছে এখানে। আপনি সুন্দর মতন এখানে চাইলে সারাদিন আপনি এখানে সময় কাটাতে পারবেন, একদম নিরিবিলি একটা পরিবেশে, সিমসাম পরিবেশে। একদম তুরাগ নদী তীর ঘেঁষে এই পার্কটা চালু হয়। যেহেতু এই এলাকার মানুষের কথা চিন্তা করে, টঙ্গীবাসীর মানুষের কথা চিন্তা করে এরকম যেহেতু টঙ্গীতে খুব সুন্দর একটা দর্শনীয় স্থান তৈরি করে দিছে। আমি যদি তুরাগ নদীটা একটু দেখাই আপনাদেরকে, এই যে তুরাগ নদী দেখা যাচ্ছে একদম খুব সুন্দর। যেহেতু পার্কের যতক্ষণ আপনি টিকিট নিয়ে থাকবেন এতক্ষণ কিন্তু পার্কের বাইরে যেতে পারবেন না। আপনার পার্কের বাইরে যেতে হলে আপনার টিকিটের মেয়াদ শেষ হয়ে যাবে। এই কারণে আপনি যতক্ষণ পার্কের ভিতরে থাকবেন এতক্ষণ আপনার টিকিটের মূল্য থাকবে। তো
আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে টঙ্গীতে যে ইকো পার্কটা আছে টঙ্গী নদী বন্দরে, সেই ইকো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা আসতে চাচ্ছেন আপনারা কিন্তু টঙ্গী স্টেশন রোড থেকে সরাসরি অটোতে উঠলেই আপনারা কিন্তু টঙ্গী নদী বন্দর। যে ইকো পার্কটা আছে ইকো পার্কের মাঝখানে খুব সুন্দর একটা তারা ঝর্ণার মতন একটা ইকো রাখছে, খুব সুন্দর লাগে। এটা তারা বিকালবেলা এটা ছেড়ে দেয়। পাশে বসার জায়গা খুব সুন্দর সুন্দর, অনেকগুলো বসার জায়গা আছে। সব যদি বসার জায়গাতে মানুষ ঘুরবে কিভাবে, তাহলে মানুষ তো খালি বসেই থাকবে। তো আপনারা এটা ঘুরে ঘুরে দেখবেন পার্কের চারো সাইড, খুব ভালো লাগবে আপনাদেরকে। একদম অল্প খরচের ভিতরে আপনি এই পার্কে আপনি বিনোদন নিতে পারেন এবং কি ঘুরেও যেতে পারেন। যারা টঙ্গীর আশেপাশে থেকে আপনারা এই পার্কের ভিতর আসতে চাচ্ছেন, খুব সুন্দর একটা বিনোদনের একটা জায়গা, প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠছে এই জায়গায়। বন্ধুরা, আপনারা আসলে দেখতে পারলেন যে আমাদের এই টঙ্গী যে নদী বন্দর যে পার্কটা আছে ইকো পার্ক, তো আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারি। কারণ অনেকে হয়তো অনেক কিছু বলেন, অনেকে হয়তো অনেক কিছু মনে করেন। তা আসলে কে কে বললো, কে কে মনে করলো, সেটা আসলে বড় বিষয় না। বিষয় হলো আমি কোথায় যাব, সেটা হলো মেন বিষয়। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, আপনাদের ভালোবাসা এবং আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু হবে। তো ভালো থাকবেন সবাই। তো যারা এদিকে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আপনারা ঘুরে আসতে পারেন টঙ্গীতে। আর আমি অ্যাড্রেসগুলো কোন ভিডিওতে বলে দিছি, আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে এই পার্কে আপনারা কিভাবে আসবেন তাহলে সেই বিষয়ে সমস্ত অ্যাড্রেস, ঠিকানা এবং সব কিছু পেয়ে যাবেন। আর পার্কটা কিন্তু পুরো পার্ক আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে পার্কটা আসলে কতটা সুন্দর এসে আপনারা দেখতে পারবেন। দর্শক, আমি এই মুহূর্তে আমাদের যে পার্ক আছে টঙ্গীতে, এই পার্ক থেকে আমি বের হয়ে যাচ্ছি। তো পার্কের সামনে যে দর্শনীয় স্থানটা, মানে যেখানে যে আপনি গাড়ি পার্কিং করে রাখবেন, এখানে কিন্তু খুব সুন্দর স্পেস করা আছে আপনার গাড়ি পার্কিং করার, কার পার্কিং করার। এখানে খুব সুন্দর জায়গা আছে, এখানে কিন্তু আপনারা চাইলে কার পার্কিং করে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। অনেক স্পেস আছে। ওই পাশে হলো আপনার তুরাগ নদী, তুরাগ নদীর সাথে আপনার তুরাগ গোদারা ঘাট। আর এই পাশে হলো আপনার অটো দিয়ে, রিক্সা দিয়ে আপনার ভিতরে গাড়ি প্রবেশ করার মতন আপনার আছে, গেট আছে। তো সেইখানে আপনার গার্ড সদস্যকে যদি আপনারা জিজ্ঞেস করেন, তখন তারা আপনাকে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা, সুব্যবস্থা করে দিবে। তো ভিতরে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে, অনেক স্পেস আছে এখানে। ওই যে দেখতেই পাচ্ছেন, এটা হলো আপনার মেন ফটক। এই ফটক দিয়ে আপনারা প্রবেশ করবেন ভিতরে। তো আপনারা যখন নদী বন্দরের যে আপনার পার্কের যে এটা আছে, সেখানে টিকিটের ব্যবস্থা আছে। এই যে ভিতরে অনেক স্পেস আছে ভিতরে আপনার। এটা হলো এই যে নৌবন্দর যে গোদারা ঘাটটা আছে, সেই ঘাট। এই যে পার্কের পাশে, যে ইকো পার্কের পাশে যে নদী গোদারা ঘাট আছে, এই যে আপনারা এই তুরাগ নদীতে আপনারা চাইলে ঘুরতে পারবেন।